অজানা বিয়ে পর্ব ৩৩। সকাল থেকে বাড়ির সবাই ব্যস্ত। ওদের বিয়ের প্রোগ্রাম রাতে একটা খোলা ভেন্যুতে করা হয়েছে। আজকে ওদের বিয়ের থিম হচ্ছে সাদা। লিনা আজকে একটা সাদা গর্জিয়াস লেহেঙ্গা পরছে। অভি সাদা পাঞ্জাবি, উপরে সাদা কোট, সবাই সেম। তৃষা, টিনা ওরা সাদা লেহেঙ্গা পরেছে। লিনার সাথে পার্লারে গেছে, ওইখান থেকে ভেন্যুতে যাবে। আয়াজ রিমঝিমকে নিয়ে ভেন্যুতে যাবে বলে রয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি খালি হয়ে যাচ্ছে, যে যার মতো রেডি হচ্ছে। রিমঝিম একা একাই রেডি হচ্ছে। ডার্ক গোল্ডেন স্মোকি কালারের একটা আইলুক করেছে, সঙ্গে গোল্ডেন গর্জিয়াস একটা ভারী শাড়ি পরেছে, ফুল স্লিভ কাজ করা ব্লাউজ, সঙ্গে স্বর্ণের মোটা দুইটা চুড়ি আয়েশা সিদ্দিকী বিয়েতে দিয়েছিল। বিয়ের গহনাগুলো পরছে আজকে, ডায়মন্ডের নাকফুল, গোল্ডের কানের দুল এবং গলার হার। চুলগুলো সুন্দর করে খোপা করে নিয়েছে। সম্পূর্ণ রেডি হয়ে নিজেকে আয়নায় দেখে নিল। হাতে আয়াজের পরিয়ে দেওয়া আংটি চকচক করছে। আয়াজ রেডি হয়ে 1 ঘন্টা ধরে সোফায় বসে বসে ফোনে কাজ করছে। রিমঝিম আজকে হাই হিল পরেছে, যার জন্য হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। পার্টি ব্যাগে ফোন ঢুকিয়ে নিল। লাস্ট বার নিজেকে আয়নায় দেখে বিড়বিড় করে বলল, উফ, বোঝাই যাচ্ছে না আমার বিয়ে হয়েছে। আয়াজ ফোন পকেটে ভরে উঠে দাঁড়ালো। এগোতে এগোতে বলল, সাথে 10-12টা বাচ্চা থাকলে বোঝা যেত যে তুমি বিবাহিত, তাই না? রিমঝিম দেখলো আয়াজ এগিয়ে আসছে, মতলব ধরতে পারছে, তাই আগে থেকেই বলে দিল, একদম না, অনেক কষ্টে মেকআপ করেছি, নষ্ট করার কথা মাথাতেও আনবেন না পেয়াজ সাহেব। আয়াজ একদম রিমঝিমের গা ঘেঁষে দাঁড়ালো। ওর ঠোঁটে স্লাইড করতে করতে বলল, তোমার ঠোঁটে লিপস্টিকটা নষ্ট করতে ইচ্ছে করছে জান। আয়াজের হাতের ছোঁয়া তীব্র হতে লাগলো। রিমঝিম চেষ্টা করছে ওকে সরানোর। ওকে নড়তে দেখে কোমর ধরে এক টানে নিজের কাছে নিয়ে এলো আয়াজ। তারপর লিপস্টিক রাঙানো ঠোঁটে নিজের ঠোঁট জোড়া চেপে ধরল। রিমঝিম আয়াজের পাঞ্জাবির কলার চেপে ধরল। অমনি আয়েশা সিদ্দিকী রিমঝিমকে ডাকা শুরু করলো। নিজের নাম শুনে অনেক বেশি অবাক হলো রিমঝিম, ভয়ও পেল। এক্ষুনি মা এসে এই অবস্থা দেখে ফেললে কি হবে। আয়াজকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, না, কিন্তু পারছে না। আয়াজ ওকে আরও নিজের সাথে চেপে ধরলো, একদম রুমের এক পাশে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। আয়েশা উপরে খুঁজে ওদের পেল না, তাই রিমঝিমকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিয়ে দিল যে ওরা চলে যাচ্ছে। আয়াজের ছাড়ার নাম নেই, উল্টো আরও জোরে চেপে ধরেছে রিমঝিমকে। রিমঝিমের এখন এই বেসামাল আয়াজকে সামলাতে ভীষণ কষ্ট হচ্ছে। আয়াজের হাত কোমর ছাড়িয়ে ভেতরে ঢুকে গেছে, বেসামাল ঠোঁট দুটো গলাতে নেমে গেছে। আঁকড়ে ধরল রিমঝিমের গলা, একের পর এক কামড় চুমুতে ভরিয়ে দিচ্ছে রিমঝিমের ঘাড়। আয়াজের বেসামাল ছোঁয়া রিমঝিমকে আরও নাড়িয়ে তুলছে। শরীর মন দুটো সামলাতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। ব্যথায় আয়াজের গলা চেপে ধরল রিমঝিম, হাতের বড় নখ দিয়ে আয়াজের গলায় আঁচড়ে দিল। এমন অবস্থায় হঠাৎ ফোন বেজে উঠল আয়াজের। ঘোর কেটে গেল আয়াজের, ছেড়ে দিল রিমঝিমকে। এতক্ষণে রিমঝিম ভীষণভাবে ডুবেছিল, আচমকা ছেড়ে দেওয়ায় বড় বড় শ্বাস নিচ্ছে। আয়াজের পরিস্থিতি বুঝতে খানিক সময় লাগলো। বারবার ফোন বাজছে, ফোন রিসিভ করতে করতে বলল, জান, ভালো করে ফাউন্ডেশন লিপস্টিক লাগিয়ে নাও, না হলে নিজেই লজ্জায় পড়বে। রিমঝিম আয়নায় দেখলো ওর গলায় আয়াজের কামড়ের দাগ বোঝা যাচ্ছে। তাড়াতাড়ি ফাউন্ডেশন দিয়ে কভার করে নিল, ডার্ক লিপস্টিক পরে নিল আবার। আয়ান তীব্র একের পর এক কল করছে ওদের। আয়াজের সময়ই যাচ্ছে না রিমঝিমকে দেখে। দুইজনই বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠল, গাড়ি স্টার্ট দিল, তারপর একটা গান ছাড়লো, টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চাই, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চাই, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। গানটা শুনতে শুনতে আয়াজ রিমঝিমকে বলল, তোমাকে দেখার পর এই গানটা আমার সবচেয়ে পছন্দের গান হয়ে গেছে। আরও গভীরভাবে তোমায় চেয়েছি, তোমাকে নিয়ে ভেবেছি, তাই তো দেখলেই বেসামাল হয়ে পড়ি। রিমঝিম লজ্জায় চিবুক নামিয়ে ফেলল। বাতাসে রিমঝিমের চুলগুলো উড়ছে। আয়াজ সেদিকে তাকিয়ে বলল,
তুমি শুধু আমার। সারাদিন কয়বার বলেন এই একই কথা, তার হিসেব আছে? যাতে কখনো ছেড়ে যাওয়ার কথা মাথাতেও আসলে যেন মনে পড়ে তুমি শুধু আমার। ওরা দুইজন ভেন্যুতে চলে এসেছে। লিনা আর অভির ফটোশ্যুট চলছে। ওরা আসতেই তৃষা আয়ান আসলো। আয়ান আয়াসকে নিয়ে গেল। তৃষা রিমঝিমকে ভালোভাবে দেখে বলল, মা এসে বলল তোমরা বাড়ি নেই, কোথায় ছিলে? কেন, রুমেই তো ছিলাম। শাড়ি ঠিক করতে করতে কথাটা বলল রিমঝিম। অমনি জিহ্বায় কামড় দিল। ইস, কি বলে ফেললো। তৃষা হাসতে হাসতে বলল, দেখেছি তো ভাইয়ার ঠোঁটের কোণে লিপস্টিক, তাড়াহুড়ো মুছতে ভুলে গেছে মনে হয়। রিমঝিম অসহায়ভাবে তাকিয়ে বলল, সেরকম কিছুই নয়। হয়েছে, থাক, লজ্জা কেন পাচ্ছ? রিমঝিম তৃষার কান টেনে বলল, পেকে গেছো তাই না বেশি? দেখি খুব সুন্দর লাগছে, নজর না লাগুক কারোর। তোমাকেও তো একদম পরী লাগছে ভাবি, তুমি বিবাহিত না হলে ছেলেদের লাইন লেগে যেত। অভি তীব্র আয়ান আয়াজ স্টেজে দাঁড়িয়ে আছে। অভি হঠাৎ আয়াজের দিকে তাকিয়ে বলল, মামা, মধু খেতে খেতে তো আমাদের কল ধরারই টাইম নেই। এখন বুঝলাম কেন দেরি হলো। আয়াজ ভ্রু কুচকালো, মানে? আয়ান সহজভাবে বলল, ভাইয়া তোমার ঠোঁটের কোণে লিপস্টিক লেগে আছে। ছেলে হয়ে লিপস্টিক লাগানোর কি আছে? লিপ বাম তো দিতে পারো। তীব্র আয়নের কাঁধে হাত রেখে বলল, ভাই তুই এখনো ছোট, এসব বুঝবি না। এইসব লাগাতে হয় না, খেতে গিয়ে লেগে যায় ভাই। এত বলদ ভেবো না আমাকে। আমার প্রেজেন্ট 3টা গার্লফ্রেন্ড আছে। এ কথা শুনে তীব্র অবাক হয়ে তাকালো আয়ানের দিকে। কারণ ওরা জানে আয়ান খুব ইনোসেন্ট, সারাক্ষণ গেম খেলে। এর ফাঁকে আয়াস টিস্যু দিয়ে লিপস্টিক মুছে ফেলল। ওদের এইভাবে তাকাতে দেখে আয়ান বলল, থাকতে পারে না নাকি? অবাক হওয়ার কি আছে? একটাই জীবন, এনজয় না করলে হবে বলো? তীব্র বলল, ঠিক, তোদেরই সময় এখন। খালি আমরাই একজনকে ভালোবেসে মারা খাই, তাতে পাত্তাও পাই না। শেষের বাক্যটা খুব আস্তে বলল। সবাই আস্তে আস্তে ছবি তুলল। রিমঝিম আজকে অনেক রিলেটিভসদের সঙ্গে পরিচিত হয়েছে। সবাই মিলে খুব সুন্দর সময় পার করেছে। গ্রুপ ফটো তুলেছে। এখন সময় এসেছে বিয়ে পড়ানোর পালা। লিনাকে আজকে একটা শুভ্রপরী লাগছে। গোল্ডেন চুলগুলো কার্ল করা, মাঝে একটা টিকলি, হাত ভর্তি মেহেদি, লাল চুড়ি, সব মিলিয়ে ভীষণ মিষ্টি বউ লাগছে লিনাকে। কবুল বলার সময় লিনা ফট ফট কবুল বলে দিল। এই সময়টাই কত দিনের অপেক্ষা তার। অভি পুরোপুরি তার। এইটা যেন স্বপ্ন লাগছে এখন। অভিও কবুল বলে দিল। বিয়ে পড়ানো শেষ হলে অভি ওদের মাঝে ফুলের পর্দাখানা সরিয়ে লিনার লাল রাঙা ঘোমটাখানা সরালো। তারপর ওর কপালে ঠোঁটের উষ্ণ হালাল ছোঁয়া দিয়ে বলল, আমার মিষ্টি পরি, তোমাকে অভির বউ রূপে স্বাগতম। মুহূর্তেই হৈ হৈ সবার মাঝে উত্তেজনা সৃষ্টি হলো। বেজে উঠল পূর্ণতার গান। লিনা উঠে অভিকে জড়িয়ে ধরল। কান্না পেয়ে গেল ওর, কিন্তু কান্না করা যাবে না, নিজেকে কন্ট্রোল করলো। অভি ওর মাথায় হাত বুলিয়ে দিল। বুঝলো তার বউ ইমোশনাল হয়ে পড়েছে। বলল, ইমোশনাল হয়েও না পাখি, আমার জীবনের শ্রেষ্ঠতম দিন, আমার আর আমার প্রিয়তমার পূর্ণতার দিন। ওদের বিয়ে দেখে রিমঝিম হঠাৎ নিজের বিয়ের কথা মাথায় আসলো। সে সময় এত কান্না করেছে যে বরের নামই মাথায় নেই তার। হাত কাঁপছিল সাইন করার সময়, অথচ এটা একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। আয়াজ রিমঝিমের পাশে দাঁড়ানো। হঠাৎ ওর কানে কানে বলল, আমাদের বিয়ের কথা মনে পড়ছে তাই না?